হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন সত্তর কুইজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো বন্ধুরা, সবাইকে প্রথমেই ঈদ মোবারক। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কিছু স্পেশাল গ্যাজেট, যেই গ্যাজেটগুলোর মাধ্যমে আপনারা চাইলে যে কোনো আগুন নিভানোর কাজে অথবা আপনার লাইফ সেভিং করার জন্য ইউজ করতে পারেন। এবং এইসব গ্যাজেট যদি বাংলাদেশে আনা হয় তাহলে যে কোনো জায়গায় আগুন নেভানোর কাজে সহায়তা করবে। সো এইসব ইন্টারেস্টিং গ্যাজেট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফায়ার ফাইটিং ড্রোন। ফ্রেন্ডস, আপনারা তো জানেন যে বর্তমানের এই যুগে ড্রোন কতটা ইন্টারেস্টিং হয়ে দাঁড়িয়েছে। আর এই ইন্টারেস্টিং জিনিসটির মাধ্যমে আপনি চাইলে যে কোনো উঁচু উঁচু বিল্ডিংয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারেন। এটির দ্বারা আপনি আগুনকে নিভাতে পারেন। এই ড্রোনটির সামনের দিকে একটি ফায়ার এক্সটেনশন দেওয়া রয়েছে, যেই ফায়ার এক্সটেনশনের মাধ্যমে আপনি চাইলে উঁচু বিল্ডিংয়ে পানি ফায়ার করতে পারেন। এছাড়াও এটির সামনের দিকে একটি ক্যামেরা দেওয়া রয়েছে, যেই ক্যামেরার মাধ্যমে আপনি চাইলে লাইভ স্ট্রিমও করতে পারেন। এই ড্রোনটি এখনও পর্যন্ত বাংলাদেশে অ্যাভেইলেবল না। যদি এই বাংলাদেশে থাকতো তাহলে আমাদের কি কি সহায়তা হতে পারে সেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। স্কাই সেভার। ফ্রেন্ডস, উঁচু বিল্ডিংয়ে যখন আগুন ধরে তখন কিন্তু সেখানকার মানুষ উপর থেকে নিচে নামতে অনেকটা কষ্ট করতে হয়। অনেকে সেখানে আগুনে পুড়ে মারাও যায়। তার জন্য আপনারা ইউজ করতে পারেন এই স্কাই সেভারকে। এটি আপনাকে যে কোনো উঁচু বিল্ডিং থেকে নিচে নামতে সহায়তা করবে। এটিতে একটি হুক লাগানো রয়েছে, যেই হুকের মাধ্যমে যে কোনো মানুষ উপর থেকে নিচে নামতে পারে। এটি 105 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে, যার জন্য যে কোনো মানুষ এটির দ্বারা সহজেই উঁচু বিল্ডিং থেকে নিচে নামতে পারেন, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। সো এই ইন্টারেস্টিং জিনিসটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইএমআই কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। ফ্রেন্ডস, আগুন নিভানো কতটা বিপজ্জনক সেটা আপনারা সবাই জানেন। এই আগুন নিভাতে গিয়ে আমাদের দেশে কত ফায়ার ফাইটাররা নিহত হয়। আর এরকম যদি একটি টেকনোলজি থাকতো, যেই টেকনোলজির মাধ্যমে খুব সহজেই আগুন নেভানো যেত, তাহলে কত ভালোই হতো, তাই না? তাহলে দেখে নিতে পারেন এইরকম একটি রোবটকে, যেই রোবটের মাধ্যমে অনেক সহজে আগুন নিভানো যায়। এই রোবটটি অনেক অত্যাধুনিক। এর পিছন দিকে একটি বড় ফ্যান ইউজ করা হয়েছে, যেই ফ্যানের মাধ্যমে বাতাস করা হলে এর পানিটা অনেক দূরে গিয়ে পড়বে এবং যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গার আগুনকে একেবারে নিভিয়ে দিবে। সো এরকম একটি রোবট আমাদের বাংলাদেশেও তো প্রয়োজন। আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো এটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। রেডি ব্যাগ 72 ইমার্জেন্সি কিট। ফ্রেন্ডস, এই ব্যাগের মধ্যে আপনারা অনেক ইমার্জেন্সি কিট পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে যে কোনো মানুষ একটি বিপজ্জনক পরিস্থিতিতে 72 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে। এটিতে অনেক ইন্টারেস্টিং গ্যাজেট দেওয়া হয়েছে। এটিতে একটি চাকু, একটি টর্চ লাইট, এছাড়াও বিভিন্ন ওষুধপত্র এবং পাওয়ার ব্যাংক দেওয়া রয়েছে এবং কিছু খাবারও দেওয়া রয়েছে। এই ব্যাগে থাকা গ্যাজেটগুলোর মাধ্যমে একজন মানুষ 72 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারবে যে কোনো প্রতিকূল পরিবেশে। সো আপনিও যদি ট্রাভেলিং করতে পছন্দ করে থাকেন তাহলে এই ব্যাগটি আপনার জন্য হতে পারে। বিকজ বনে জঙ্গলে যারা ট্রাভেল করে থাকে তাদেরকে এইরকম ব্যাগ কেনা খুবই জরুরি। সো এটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর এই ইন্টারেস্টিং ব্যাগের জন্য আমাদের ভিডিওতে একটি লাইক তো অবশ্যই হতে পারে, তাই না? ফায়ার ফাইটার এয়ারক্রাফট। ফ্রেন্ডস, এইরকম এয়ারক্রাফটকে ব্যবহার করা হয় যে কোনো জঙ্গলে আগুন নেভানোর কাজে। বিশেষ করে জঙ্গলে যখন বড় বড় আগুন লাগে তখন কিন্তু এইরকম এয়ারক্রাফটকে ইউজ করা হয়, যার মাধ্যমে খুব সহজেই আগুন নেভানোর কাজ করা যায়। এটি উপর থেকে ওয়াটার ফ্লাই করবে এবং যেই ওয়াটারকে নিচে ছাড়ার মাধ্যমে কিন্তু আগুন নেভানোর কাজ করবে। সো এইরকম এয়ারক্রাফট বাংলাদেশে আসাও খুবই জরুরি। বিকজ পাহাড়ে জঙ্গলে যখন আগুন লাগে তখন সেখানে ফায়ার ফাইটাররা পৌঁছাতে পারে না। যদি এইরকম এয়ারক্রাফট বাংলাদেশে থাকে তাহলে খুব সহজেই সেখানকার আগুন নেভানো যাবে। কি বলেন আপনারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এক্সপ্লোশন ফায়ার ফাইটার রোবট। ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওর সর্বশেষ যে গ্যাজেটটি সেটি হচ্ছে এই ইন্টারেস্টিং রোবটটি। এই রোবটটিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এটি দ্বারাও আপনি আগুন নিবানোর কাজ করতে পারেন। এটিতেও অনেক ইন্টারেস্টিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেই টেকনোলজির মাধ্যমে আপনি উঁচু উঁচু বিল্ডিং থেকে শুরু করে যে কোনো জায়গায় আগুন নিবানোর কাজ করতে পারেন। এটিতে হাই পাওয়ারের মোটর ইউজ করা হয়েছে, যেই মোটরের কারণে আপনি অনেক দূর থেকে যে কোনো বিল্ডিংয়ের উপরে পানি ফেলতে পারেন, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যদি এইরকম রোবট আমাদের বাংলাদেশে থাকতো তাহলে আমাদের ফায়ার ফাইটারদের জীবন অনেকটা বেঁচে যেত, তাই না? আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই গ্যাজেটটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইকও করে দিবেন এই ভিডিওতে। সো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি এই ইন্টারেস্টিং ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। আর এইরকম গ্যাজেট কি বাংলাদেশে আসা প্রয়োজন সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো কথা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।